সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তামিম ইকবালের অধ্যায়ের অবসান তো হলো, এবার কি তবে সাকিব আল হাসান? অবস্থা দৃষ্টে সেটাই মনে হচ্ছে। বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আগামীকাল ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জনের দলে তার না থাকাটা একরকম নিশ্চিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে প্রশ্নটা আসেই, তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক কেরিয়ারও কি এখানেই শেষ? কাল রাত পর্যন্ত যা খবর, সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি বা পায়নি বিসিবি। এটাও বোঝা যাচ্ছে যে দল ঘোষণার আগে সেরকম কোনো খবর আসার সম্ভাবনাও নেই। এদিকে বিসিবি মনে করছেন না যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় আছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই সাকিব থাকছেন না বলে নিশ্চিত করেছে বিসিবির একাধিক সংশ্লিষ্ট সূত্র। তাতে অবশ্য অকুল পাথারে পড়ে যাচ্ছে না গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। কারণ এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা শুরু থেকে কমই ছিল। নির্বাচকেরা তাই অনেকটা সেভাবেই দল গুছিয়ে রেখেছে। সাকিব তামিম খেললে তখন তাতে কাটা ছাড়ার প্রশ্ন আসতে পারে। তবে হ্যাঁ, ওপেনিংয়ে তামিমের অভিজ্ঞতা আর অলরাউন্ডার সাকিবের একের ভেতর দুই শটটাকে তো মিস করবেই বাংলাদেশ। গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সামারসেটের বিপক্ষে ম্যাচে। সারের হয়ে টনটনে সে ম্যাচে 111 রানে হেরে গিয়েছিল সাকিবের দল। কিন্তু দুই ইনিংসে 63 ওভার বোলিং করে সাকিব নিয়েছিল 9 উইকেট। ম্যাচের প্রায় 2 মাস পরে জানা যায় ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। 2রা ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। 10 ডিসেম্বর আসা ফলাফলে জানা যায় তার অ্যাকশন অবৈধ। অ্যাকশন নিয়ে কাজ করে 21 ডিসেম্বর আবার পরীক্ষা দেন চেন্নাইয়ে। ফলাফল নেতিবাচক আসে এবারও। এরপর আর সাকিব বোলিং অ্যাকশনের কোনো পরীক্ষা দিয়েছেন বলে বিশ্বাসযোগ্যভাবে জানা যায়নি। দুবার অকৃতকার্য হওয়ায় সেটি দিলেও তিনি দেবেন আরও ভালো প্রস্তুতি নিয়ে। এ বিষয়ে সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন বলে জানা গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসির কোনো অনুমোদিত কেন্দ্র থেকে বোলিং অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না পেলে সাকিব দেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া কোথাও বোলিং করতে পারবেন না। এই অবস্থায় সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হবে কিনা সেটা একটা প্রশ্ন ছিল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনো রকম অনিশ্চয়তা রাখার পক্ষে নয় বিসিবি। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। 12 জানুয়ারির মধ্যে ঘোষিত দলে যেহেতু 12 ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে, নির্বাচকেরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনের বৈধতা পান তাহলে কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার। সেক্ষেত্রে সাকিব তার শেষ আন্তর্জাতিক ম্যাচটা গত বছর ভারত সফরে খেলে ফেলেছেন কিনা সেটা একটা প্রশ্ন। সেপ্টেম্বর অক্টোবরের ওই সফরে তিনি ঘোষণা দিয়েছিলেন অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন। কিন্তু রাজনৈতিক কারণে তার সেই ইচ্ছা পূরণ হয়নি। সাকিবকে ঘরের মাঠে খেলতে দেওয়ার ব্যাপারে এখনো সরকারি পর্যায় থেকে কোনো সবুজ সংকেত নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাইরে, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা না হলে সেখানে তাকে জাতীয় দলের হয়ে খেলতে দিতে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু ভবিষ্যৎ হয়তো এটা লিখে রেখেছে যে কেরিয়ার জুড়ে নানা রকম আলোচনা জন্ম দিয়ে যাওয়ার সাকিবের চেষ্টাও হবে জল্পনা কল্পনায় ভরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক বা না খেলুন, অবসরের ঘোষণা যেহেতু নিজে থেকে দেননি, তাকে নিয়ে এই জল্পনা কল্পনা হয়তো চলতেই